নতুন মাজারের মধ্যে মোমবাতি অথবা গরু ছাগল মানুষ ছেড়ে দেওয়া ঠিক কিনা? এটা একটা প্রশ্ন আছে নাই? না, সেটাই। ধন্যবাদ। মানত দুই রকম হয়। একটা হচ্ছে মান্নাতে শরঈ, আর একটা মান্নাতে লাগবি বা মান্নাতে আম। শরঈ মান্নত যদি হয় তাহলে মাজারে করা যাবে। যেমন মাজারের সাথে মসজিদ রয়েছে, মাজারের সাথে এতিমখানা রয়েছে, মাজারের সাথে মাদ্রাসা রয়েছে, মাজারের সাথে লঙ্গরখানা আছে, গরিব এতিমরা খায়। এই সব প্রতিষ্ঠানগুলো মাজারকে কেন্দ্র করে হয়েছে। সুতরাং এখানে নিয়োগ করা মানে, সদকা করা মানে হচ্ছে ওই প্রতিষ্ঠানগুলো যা। আসলে তো মাজারে যিনি আছেন তার এগুলোর দরকার নেই। তিনি খুশি হন যে তার ওসিলায়, তারকে কেন্দ্র করে যদি লোকেরা খায়, গরিব মানুষ 500 লোক খায়। যেমন হাইকোর্ট মাজার মসজিদে, ওখানে আমি তো জুমা পড়াই। ওখানে জুমা পড়াতে আমি দেখেছি যে প্রতিদিন লঙ্গরখানা দুপুরবেলা খাওয়া হয়, তো 500 মানুষকে খাবার দেওয়া হয়। এই যে মানুষ ওখানে টাকা পয়সা দেয়, কি হয়, অনাথ, গরিব, দুঃখ, অসুস্থ এসব মানুষ আসে, তো 500 মানুষকে দৈনিক সেখানে খাবার দেওয়া হয়। খাবারের মান কিন্তু যে নিচু তাও না, অনেক ভালো মানের খাবার সেখানে দেওয়া হয়। তো এই রকমের যদি প্রতিষ্ঠান থাকে তাহলে মাজারে মান্যত করা যাবে। আর মাজারে আলোর অভাবে আলোকিত করার জন্য মানুষের যাতে সুবিধা হয় জিয়ারতে, এসব কারণে যদি আলোর প্রয়োজনে মোমবাতি দিতে হয়, সেটাও মানত করা যাবে, দেয়া যায়। তো আরেকটি কথা এখানে আছে, সেটা আমি বলছি। একটা ফোন অপেক্ষা করতে, ধরে নিয়ে বলি। যে বলুন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।